এই মুহূর্তেই শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। কয়েকদিন আগেই কলকাতার পুর নিগমের তরফে তৃণমূল সাংসদের একাধিক ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বাড়িতে নোটিশ দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই নিয়েই বড় নির্দেশ দিল এবার উচ্চ আদালত। বিচারপতি স্মিতা দাসদের নির্দেশ, অভিষেকের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি রয়েছে, সম্পত্তির কতখানি অংশ জুড়ে সমস্যা, কোন অংশ নিয়ে আপত্তি, এই বিষয়ক তথ্য আগামী 7 দিনের মধ্যেই কলকাতা পুর নিগমে জানাতে হবে। আর সেই সঙ্গেই সম্পত্তির মালিকদেরও জবাব দিতে হবে। হাইকোর্টের নির্দেশ, বাড়ির কতখানি অংশ অবৈধ জানার পর আগামী 2 সপ্তাহের মধ্যে সম্পত্তির মালিকরা নিজেদের জবাব জানাবেন। এই মামলার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পর। তবে এর মধ্যেই পুর নিগম অবৈধ নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ চালাতে পারবে। বিচারপতি স্মিতা দাসদের পর্যবেক্ষণে একথা জানিয়েছেন। আর এদিকে পুর নিগমের তরফে বিভিন্ন ঠিকানায় নোটিশ আসা নিয়ে গত শনিবার ক্ষোভ উগরে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেক বলেন, এই নিয়ে আমি মামলা করব, আমার অধিকার আছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব। লিখিতভাবে আমি পুরসভাকে আমার জবাব দিয়ে দিয়েছি। তারপর জানা যায় পুর নিগমে দেওয়া নোটিশ বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেকের পরিবার। তারা দাবি করেন বৈধভাবে তৈরি বাড়িতে বেআইনি নির্মাণের নোটিশ দেওয়া হয়েছে। এরপর অভিষেকের সম্পত্তি সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী 1 সপ্তাহের মধ্যে এই বিষয়ে কলকাতা পুর নিগমকে বেশ কিছু তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি স্মিতা দাস দে। তারপর 2 সপ্তাহ পর সম্পত্তির মালিকদের জবাব দিতে হবে। এরপর এই ইস্যু কোন দিকে মোড় নেয় এখন সেটাই হচ্ছে দেখার। যাই হোক, নজর থাকবে সেদিকে। এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।